আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদিন। বাইক আমার অনেক পছন্দের একটা জিনিস। অবভিয়াসলি আমি বাইক বানাই এবং বিক্রি করি। তো আমার ব্যবসাই আপনার বাইকের সাথে জড়িত। তবে আমি নিজে পার্সোনালি বাইকার না। তবে আমি অনেক বাইকের সাথে মিশেছি। আর বাইকটা যে একটা আবেগ, সেটা বাইকারদের সাথে না মিশলে আসলে বোঝা যায় না। আর আমি পার্সোনালি মনে করি যে বাংলাদেশের জন্য বাইক একটা খুবই প্রয়োজনীয় একটা বাহন। সব রাস্তায় গাড়ি চলতে পারবে না, বাইক চলতে পারবে অনেক রাস্তায় যেখানে গাড়ি চলতে পারবে না। আর আপনি যদি যানজটের অবস্থা দেখেন, আপনার যদি বাইক বেশি থাকে আপনার গাড়ির বদলে, এবং বাইক ইউসেজ যদি বেশি হয়, রাস্তায় আপনার যানজটও অনেক কমে আসবে এবং আপনার বাইকের তেলের খরচ আপনার অনেক কম পড়ে বড় গাড়ির থেকে। আমি মনে করি বাংলাদেশের জন্য দুটা বেস্ট বাহন হচ্ছে আপনার, একটা হচ্ছে বড় বাস, একটা হচ্ছে বাইক। আর বাইকিং আমার মতে, যেটা বললাম, একটা আবেগ। তো বাইকিংয়ের ভিতরে একটা ছেলে মানুষের একটা ভাব আছে, ছেলে মানুষের একটা ফিলিং আছে, একটা মজা আছে, একটা আনন্দ আছে, একটা অ্যাডভেঞ্চার আছে। তাই মনে করি বাইকিং এটা খুবই ভালো রিক্রিয়েশন। অবভিয়াসলি আপনি যদি সেফলি চালান এবং আপনি সেফটি মেনটেন করে, হেলমেট মেনটেন করে পরে সেফলি চালান, আপনার রাস্তায় গেলে তো অ্যাক্সিডেন্ট হতেই পারে। তবে আমি মনে করি এটা খুবই ঠিকমতো চালালে একটা সেফ বাহন। বাংলাদেশের অর্থনীতিতে মোটরসাইকেল আসলে অনেক বেশি ভূমিকা রাখতে পারতো, কিন্তু আনফর্চুনেটলি রাখতে পারছে না, কারণ আমাদের ডিউটি স্ট্রাকচারের জন্য। আমাদের যে ডিউটি স্ট্রাকচারটা আছে, এটা যদি ম্যানুফ্যাকচারিংয়ের জন্য একটু বেটার হতো। অলরেডি অনেক সাপোর্ট দেয় গভর্নমেন্ট, কিন্তু আসলে যদি একটু বেটার আরও সাপোর্ট দেওয়া যেত, এবং শুধু ম্যানুফ্যাকচারারদের জন্যও না, আপনার যদি অ্যান্সিলারি ম্যানুফ্যাকচার যেটা বলে, যেমন মনে করেন আমরা যদি বাইক বানাই, বাইকের হুইল, বাইকের স্প্রকেট, বাইকের চেইন, এগুলো যদি বিদেশে যেটা হয়, আপনার একটা অ্যান্সিলারি ইন্ডাস্ট্রি থাকে, ভেন্ডার্স থাকে যারা এগুলো বানায়। আনফর্চুনেটলি আমাদের দেশে এটা হচ্ছে ম্যানুফ্যাকচারের জন্য একটা স্পেশাল ডিউটি দেওয়া হয়, ভেন্ডারদের জন্য কোনো ডিউটি দেওয়া হয় না। আমি নিজে একটা আমার হিরো ফ্যাক্টরির জন্য একটা হুইল ফ্যাক্টরি দিয়েছিলাম আমি নিজে, কিন্তু পর ডিউটি স্ট্রাকচারে সাপোর্ট না পাওয়ার জন্য পরে আমাকে ফ্যাক্টরি বন্ধ করে দিতে হয়েছে, কারণ আমি যদি ফিনিশ হুইল আনি, সেটা আমার জন্য সস্তা পড়ছে আমাকে বাংলাদেশে হুইল মেশিনিং করে সাপ্লাই দেওয়ার থেকে। তো এইগুলো যদি সাপোর্ট আপনার গভর্নমেন্ট দিত, তাহলে আমরা কিন্তু আসলে আরও বেটার করতে পারতাম, এবং যেটা হতো আপনার বাইকটাকে আরও সস্তায় দিতে পারতাম, এবং বাংলাদেশের ইকোনমিতে বাইক আপনার এখন যে ভূমিকা রাখছে তার থেকে বেশি ভূমিকা রাখতে পারত। আসলে আই থিঙ্ক আমাদের বাংলাদেশের বাইকিং ইন্ডাস্ট্রিতে সিসির উপরে ফোকাস একটু বেশি। সিসিটা অবভিয়াসলি ডিসপ্লেসমেন্টের জন্য আপনার বাইকের পারফরমেন্স এবং আপনার ফিউল কনজাম্পশন এবং অন্যান্য কিছু ব্যাপারে কিছু এফেক্ট আসে। তবে এখনকার দিনে আপনার অন্যান্য অনেক ব্যাপার আছে, ফিচার্স আছে, যেটা কিন্তু আপনার বাইকের পারফরমেন্সে অনেক অনেক এফেক্ট করে। সেফটির ব্যাপারে আপনার এটা 100 সিসি বলেন আর আপনার 350 সিসি বলেন আর 1000 সিসি বলেন, আপনার রাইডের উপর অনেকটা নির্ভর করছে। আপনি যদি যেখানে ফার্স্ট অফ অল আপনি যদি কোনো গভর্নমেন্ট রাস্তায় চালান, গভর্নমেন্টের রুলস ফলো করতে হবে। গভর্নমেন্টে যদি থাকে যে স্পিড লিমিট, একটা স্পিড লিমিট মানতে হবে। আমি যদি মনে স্পিড লিমিটের ভিতরে যে চলেন আপনি, এখানে আসলে সিসিটা নির্ভর করছে না, বরঞ্চ হায়ার সিসি সেফার, কারণ ওখানে ব্রেকিং আপনার ইউজুয়ালি বেটার থাকে এবং অন্যান্য ফিচার্স বেটার থাকে, যেগুলো আপনার অ্যাক্সিডেন্ট হওয়া থেকে আপনার বাঁচাতে পারে। সেফটি ফিচার্স অনেক বেশি থাকে হায়ার সিসিতে। আসলে এখন আমরা বাইক উৎপাদন করছি প্রায় মনে হয় 10 বছর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তবে এর আগে আমি আরও কিছু উৎপাদন ইন্ডাস্ট্রিতে ছিলাম। হোয়াইট গুজ যেটা বলি আমরা, ইলেকট্রনিক্সে আমি ফ্যাক্টরি আছে আমার, আলহামদুলিল্লাহ। এবং আপনার আমার বড় গাড়ি যেমন ট্রাক বাসেরও আমার একটা ফ্যাক্টরি আছে। সো আমি উৎপাদনের সাথে অনেক আগে থেকেই জড়িত। মোটরসাইকেল উৎপাদনটা আসলে অত বেশি কমপ্লিকেটেড না, কিন্তু সমস্যা যেটা হয়ে যায়, বাংলাদেশের তেলে চলবে এরকম একটা গাড়ি উৎপাদন করাটা বাংলাদেশে, স্পেশালি এফআই গাড়িগুলো এবং নতুন টেকনোলজি গাড়ি উৎপাদন করাটা একটু কমপ্লিকেটেড। আরেকটা সমস্যা যেটা হয়ে যায় আপনার বাংলাদেশে, আপনার আফটার সেল সার্ভিস উৎপাদন আমি করে ফেললাম, এটা সার্ভিসও দিতে হবে আপনার। তো এখানে একটা আমি তৈরি করে দিতে পারি অনেক কিছু, তৈরি করার পরে এই বাংলাদেশের তেলে চলবে আর বাংলাদেশের যেই ইনফ্রাস্ট্রাকচার আছে আপনার আফটার সেল সার্ভিস, ওটা চলবে কিনা সেটা নিয়ে আমাকে চিন্তা করতে হয়। অনেক কিছু শিখেছি আমি লাস্ট 10 বছরে। তো আমি প্রথম যখন শুরু করেছিলাম তখন অবভিয়াসলি অনেক বাইক ম্যানুফ্যাকচারিং সম্বন্ধে আমার এক্সপিরিয়েন্স কম ছিল। তবে হিরো থেকে আমার R&D সেন্টার আছে, এবং প্লাস হিরোর যে ম্যানুফ্যাকচারিং হেড যারা আছে সবাই আমাকে একেবারে ছেলের মতো করে শিখিয়েছে, হাতে ধরে। আমি ওখানে লাইনে গিয়েছি, লাইনে কাজ করেছি আপনার। তারপর আমাদের এখানে ফ্যাক্টরিতেও আমি লাইনে আছি, এবং যেহেতু আমার ইন্ডাস্ট্রিয়াল ব্যাকগ্রাউন্ড আছে ম্যানুফ্যাকচারিংয়ে, আলহামদুলিল্লাহ আমি আপনাদের বাংলাদেশে চলবে এবং আপনাদের দরকার, এবং আপনাদের সাধ্যের ভিতরে বাইক আমি প্রডিউস করছি এবং করবো ইনশাল্লাহ। এখন নির্ভর করছে, আমি যদি বেশি লাভ করতে চাই তাহলে আমি বলবো যে ডিউটি একেবারে 0 করে দেন, ইনকাম ট্যাক্স ফ্রি করে দেন, আমি গাড়ি বিক্রি করতে, গাড়ি হয়তো দাম কমাতাম না, আমি বেশি প্রফিট করব। আবার ওই দিক দিয়ে কাস্টমার পয়েন্ট অফ ভিউতে যদি চিন্তা করেন, কাস্টমার একই বলবে যে আপনার ডিউটি কমায় দেন, 0 করে দেন, উৎপাদকদের ইনকাম ট্যাক্স 0 করে দেন, যাদের সবগুলো পাস অন করে ওরা। যদি গভর্নমেন্ট ম্যানুফ্যাকচারিংকে যদি আরও বেশি সাপোর্ট করতো,
আর মেন যেটা হচ্ছে আপনার ভেন্ডার, একটা প্রপার ভেন্ডার বেসকে আপনার যদি সাপোর্ট করতো, তাহলে যেটা হতো আপনার, এখন যদি আমি একটা ম্যানুফ্যাকচারিং করতে যাই, আমাকে সব কিছু তৈরি করতে হচ্ছে আমাকে ইন হাউস। এখন আমার ভলিউম হচ্ছে মনে করেন এক্স অ্যামাউন্ট, কিন্তু অন্যান্য আরও ব্র্যান্ড আছে, ওনারা ম্যানুফ্যাকচারিং করছে। যে একটা প্রপার ভেন্ডার হতো, তাহলে যেটা হতো আমার এক্স, অন্য একজনের এক্স প্লাস ওয়াই, অন্য একজনের জেড, তো সব মিলে যদি আমরা 2-3টে ভেন্ডার থেকে নিতাম, ওই কম্পোনেন্টসগুলোর দাম কমে আসতো। কারণ আমি যদি করছি এক্স কোয়ান্টিটি, যখন এটা 3x বা 4x হয়ে যাবে, তখন পার আইটেমের দাম আপনার কমে আসবে। আর একটা যে মনে করি যে রেজিস্ট্রেশনের জন্য আমাদের রেজিস্ট্রেশনের কস্ট গভর্নমেন্ট মাঝখানে কিছু কমিয়েছে, তাই মনে করি বাইক রেজিস্ট্রেশন আরও কমিয়ে দেওয়া উচিত। অনেকে ঢাকার বাইরে এবং বড় শহরের বাইরে অনেকে বাইক রেজিস্ট্রেশন করে না, মেইনলি কারণ ওরা অ্যাফোর্ড করতে পারে না। স্পেশালি 100cc, 110cc, 125cc, এই 3cc-তে যদি রেজিস্ট্রেশন কস্ট আমি মনে করি খুবই কম রাখা উচিত। এই নীতিমালাটা যদি আপনার গভর্নমেন্ট করতে পারে, মনে হয় আরও বেশি লোক রেজিস্ট্রেশন করবে। আমার জন্য সবচেয়ে বড় যেটা বাধা, আনফর্চুনেটলি আমি ওটার কোনো উপায় দেখছি না। আমি আশা করি আমি এটা ঠিক হয়ে যাবে, বাধা চলে যাবে, কিন্তু আমি আসলে কোনো উপায় দেখছি না। সেটা হচ্ছে আমাদের তেলের কোয়ালিটি। বাংলাদেশের তেলের কোয়ালিটি খুবই খুবই বাজে। এখন আপনার বাইরে BS6 হয়ে গেছে, আপনার সামনে BS7, BS8 হয়ে যাবে আপনার, বা ইউরো 6-7 চলে আসবে গাড়ি। আমাদের যে তেল আছে আপনার, এই তেলের কোয়ালিটি আপনার নতুন টেকনোলজি গাড়ি আপনার আনা সম্ভব না, এবং চলতে গেলে অনেক কাজ করতে হয়। তো এটা আমার মনে করি আমার সবচেয়ে বড় বাধা। এছাড়া আমি আগে বেশ এই ইন্টারভিউতে বলেছি যে আপনার কিছু কিছু পলিসি আছে যেটা ম্যানুফ্যাকচারিং বান্ধব না। আমি যেটা মনে করি বাংলাদেশের বাইকিং কমিউনিটি ইজ অসম একটা কমিউনিটি। আমি মিশেছি অনেকের সাথে লাস্ট কয়েক মাস, আপনারা মিশেছেন আমার সাথে, ইউ হ্যাভ ওয়েলকাম মি, আই এম নট এ বাইকার, তারপর আপনারা আমাকে ওয়েলকাম করে নিয়েছেন অ্যাজ পার্ট অফ দ্য কমিউনিটি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি যেটা দেখছি যে এখানে কিছু জিনিস সমালোচনা বলবো না, আমি মনে করছি যা আমার দেখতে ভাল লাগছে না, সেটা হচ্ছে আপনার কিছু পলিটিক্স আছে। আমি দেখেছি যে বাইকিং কমিউনিটির বিভিন্ন গ্রুপগুলোর ভিতরে বেশিরভাগই ভালো, কিছু নেগেটিভ পলিটিক্স আছে আপনার। আর আরেকটা জিনিস আমি যেটা মনে করি, পেইড রিভিউটা আমি পার্সোনালি পছন্দ করি না। সমস্যা হয়ে যায় আপনার যখনই আমি কাউকে পেইড রিভিউ করাবো, ইটস অলওয়েজ এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমি যে টাকা দিয়ে রিভিউ করাচ্ছি, অবভিয়াসলি আমি যখন টাকা দিচ্ছি একটা লেনদেনের সম্পর্ক হয়ে গেল। আমি মনে করি যে আপনার রিভিউ শুড বি নিউট্রাল। তো কেউ যদি কোনো ব্র্যান্ড যদি ডিসাইড করে আমি পেইড রিভিউ করবো, বা একটা পেইড আমি কোনো কন্টেন্ট বানাবো, আমি এখানে কোনো নেগেটিভ বলছি না, কিন্তু তো আমি বলছি দের ইজ এ গুড অ্যান্ড ব্যাড বোথ সাইডস। আপনারা আপনাদের পার্সোনাল সময় থেকে বসে আমার বকবক শুনলেন, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি নর্মালি ইন্টারভিউ দিই না, আমাকে ভাই একটু রিকোয়েস্ট করেছিল। অবভিয়াসলি আপনি যেটা বলেন যে আমি যেটা বলি, আমাকে আপনারা কিছু বললে আমাকে আসলে না বলতে আমার খুব কষ্ট হয়, আমি চেষ্টা করি করার জন্য। তো আমি কিছু বকবক করলাম, আপনার সময় নিয়ে শুনলেন, থ্যাংক ইউ। আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে বাইক মানে আবেগ, কিন্তু আমাদের যখন বাইক আমরা রাস্তায় চালাবো আমাদের সেফটি নিয়ে চালানো উচিত, এবং এটা শুধু আপনার নিজস্ব সেফটি না, আপনার কিন্তু অন্য মানুষের সেফটিরও ব্যাপার করছে। আমরা হয়তো আমাদের নিজের জীবনে রিস্ক নিতে পারি, কিন্তু অন্যের জীবনে রিস্ক নিতে হলে আমাদের নেওয়ার কোনো অধিকার আমাদের নেই। তো আপনার সাবধানে চালাবেন। আমাদের চেয়ারম্যান সাহেব একটা সবসময় কথা বলে যে 1-2 ঘন্টা সারা জীবনে কান্না, এটা মাথায় রেখেন, সেফলি চালান, অ্যান্ড প্লিজ এনজয় বাইকিং। আমরা সবাই মিলে একসাথে লাভ, রেসপেক্ট অ্যান্ড ব্রাদারহুড, এই 3টা জিনিস নিয়ে আমরা একসাথে থাকি। আমরা সব এক কমিউনিটি, ডাজেন্ট ম্যাটার আমরা কি ব্যান্ড চালাচ্ছি, আমরা ডাজেন্ট ম্যাটার কোন গ্রুপে আছি, আমরা একসাথে থাকি, একসাথে এনজয় করি রাইডিং, এবং আমরা একজন একজনকে নিচু না করি, একজনকে উঠানোর চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।